What's up Bangalis, welcome back to another new vlog, another day of পুরী। আজকে হচ্ছে পুরী ডে 2। কালকে তো সারা রাত্রির মানে লিটারালি জমিয়ে ঘুম এসেছে একদম, মানে সারা দিনের ধকল সমস্ত কিছুর পর দারুণ একটা ঘুম এসেছে। আজকে হচ্ছে আমাদের পুরী ডে 2 অ্যান্ড আজকেও কিন্তু অনেক কিছু এক্সাইটিং কাজ করার আছে। সব থেকে বড় বিষয় আজকে কিন্তু পুজো দিতে যাওয়ার আছে আমাদের। তো চলো বেশি কথা না বাড়ি আজকে দিনের ব্লগটা স্টার্ট করা যাক। আজকের হচ্ছে মেন কাজ হচ্ছে আজকে কিন্তু পুজো দিতে যেতে হবে আমাদের জগন্নাথ দেবের, যেটা পুরীতে আসার মেন মোটিভ হয় সবারই। আর আজকে আমরা পুজো দিতে যাব ফার্স্টে। তো আপাতত এখন আমি উঠে গেছি, ঘড়ি কাটায় 10টা বাজে। এখন যাব হচ্ছে একটু ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করি দেন আজকের দিন শুরু হবে। তো চলো দেখানো যাক আজকে সারাদিন কি করি, শুরু করা যাক আজকের ভ্লগটা। তো এখন 11:20 বাজে আর আমি আর মো এখন কিছু করতে না পেরে লাস্ট ফিনিশিং টহল দিতে বেরিয়েছি। জানি না কোথায় যাচ্ছি, বাট টহল দিতে বেরিয়েছি। কোথায় চড়তে বেরিয়েছি, একটু চড়ে আসি। হ্যাঁ, তারপরে ওর কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনবো। আমরা কি করতে আমরা টহল দিতে বেরিয়েছি বেসিক্যালি, আমাদের কোনো মোটিভ নেই কিন্তু আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমরা টহল দিতে বেরিয়েছি। আমরা খাজার টেস্ট করে ভালো একটা খাবার দাবার খেয়ে এখন আমরা যে মোটিভটাই এসেছিলাম মোটিভটা না করেই আবার চলে যাচ্ছি। তাও মনে পড়লো যে হ্যাঁ গামছা কিনতে হবে, নাহলে কালকে স্নান করতে পারবো না, কারণ গামছা কিনতে যাচ্ছি আমরা। এখন আমাদের কেনাকাটি শেষ, এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি দিকে স্নান করবো, স্নান করে খেতে আসবো 13 পার্বণে, পেছনেই আছে 13 পার্বণে আসবো খেয়ে তারপর আজকে যাবো হচ্ছে পুজো দিতে। চলো এখন যাওয়া যাক রুমে গিয়ে স্নান ফান করি। অলরাইট গাইস, তো এখন ঘড়ির কাটায় প্রায় মনে হয় 1টা বাজে। আর হ্যাঁ আমি স্নান করে নিয়েছি, ঠিক আছে। এই জামাটা সেম পরেছি, বাট এটাকে দেখে জাজ করা যাবে স্নান না করেই বলছি স্নান করেছি ভাই। তো আপাতত যাই খেতে নিচে কোথায় 13 পার্বণ না কোথায় একটা বেশ খেতে যাবো আমরা, ওখানে আগে খেতে যাই, খাওয়া দাওয়া করে দেন আজকে পুজো দিতে যাবো। তো চলো বেশি কথা না বাড়ি, খেতে যাওয়া যাক। বহুত খিদে পেয়েছে সকাল থেকে, সকালবেলা খেয়েছিলাম বাট অতটা ভাল লাগেনি আমার কচুরিটা, তো কমই খেয়েছিলাম, একটু মানে ওই কেন্না করেই খেয়েছিলাম। তো এখন সেটা জোরে খিদে পাচ্ছে, স্নান করে ওটা তো খিদে পেয়ে যায়, বাঙালি মানুষ ভাই। তো এখন ভাতের ক্রেভিং হচ্ছে, এখন যাই খাবো, এখন যাই। তো চলো যাওয়া যাক, খাওয়া যাক একসাথে। তো এখন সবাই যাবো একসাথে, চলো বেরিয়ে পড়া যাক।
আমরা বসে পড়েছেন। আমরা নিচে হচ্ছে একটা বহুত আওয়াজ হচ্ছে প্রথমত। আমরা নিচে হচ্ছে 5টা ভেজ থালি, 2টো মাটন থালি, একটা এগ থালি, 2টো কাতলা থালি নিয়েছে। তো সমস্ত কিছু টেস্ট করে দেখাবো তোমাদেরকে। তো চলো খাওয়া যাক। আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এক কথা বললো, খাওয়া দাওয়া খুব ভালো, কিন্তু বহুত ওয়েট করতে হবে। 1 ঘন্টা 35 মিনিট করে ওয়েট করতে হচ্ছে। আমরা এখন বাড়িতে যাচ্ছি, রেস্ট ফ্রেস্ট নিয়ে তারপর বেরোবো হচ্ছে পুজোর উদ্দেশ্যে। অলরাইট, তো ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে 4:08। আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য, পুজো দিতে যাওয়ার জন্য। অ্যান্ড রেডি হয়ে নিয়েছি, একটু দেখাই তোমাদের কেমন লাগছে। সো দিস ইজ মাই ফুল ওভারটিডি, এরকম দেখতে লাগছে। তো কেমন লাগছে জানিও। আর চলো এখন চটপট বেরিয়ে পড়ি, কারণ লেট হয়ে গেছে অলরেডি। আমাদের ডাকাডাকি শুরু হয়ে গেছে, পান্ডা ডাকতে শুরু করে দিয়েছে। তো চলো আগে যাই, গিয়ে পুজোটা শান্তি করে দিয়ে আসি ভক্তি করে, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। তো এখন আমাদেরকে নামিয়ে দিয়েছে জগন্নাথ দেবের মন্দির থেকে অনেকটা দূরেই। তো এখন আমরা হেঁটে হেঁটে যাবো। এখান দিয়ে নাকি আমাদেরকে ঢুকতে হবে হচ্ছে পশ্চিম দ্বার বা বিষ্ণু ভবনের ওদিক থেকে। তো ভেতরে তো ভিডিও করা যাবে না, অ্যাজ অল ইউ নো। তো ভেতরে ভিডিও তো আমি করতে পারবো না, যা ভিডিও করতে হবে আমাকে বাইরেই করতে হবে। তো এর থেকে ভালো, হ্যাঁ সেটাই, যে ভেতরে আর ভিডিও করতে পারবো না। তারপরে তো সামনে যাই, ঢুকবো ভেতরে, ভেতরে পুজো দিয়ে তারপর আসবো। তো ভেতরে তো ভিডিও করতে পারবো না, নাহলে আমি সমস্ত কিছু দেখাতাম। তো চলো তাহলে দেখা হচ্ছে একদম পুজো দিয়ে, পুজো থেকে বেরোনোর পর। মানে ডেভেলপমেন্ট বলে এরকম, জগন্নাথ মন্দির ওই দিকে, এদিকটা কি সুন্দর, কি সুন্দর বানিয়ে দিয়েছে। আগে এরকম কিচ্ছু ছিল না, আগে সমস্ত কিছু আন্ডার ডেভেলপ। এখন পুরো জায়গাটা এত সুন্দর বানিয়ে দিয়েছে, সব জায়গায় গাছ ফাছ লাগিয়ে দিয়েছে। ইভেন দ্যাট পুরো জায়গাটা ফ্ল্যাট বানিয়ে দিয়েছে, দাঁড়িয়ে দিয়েছে সুন্দর। এই জায়গাগুলোতে বানিয়ে দিয়েছে, মনে হয় যে মথুরা বৃন্দাবনে এসে গেছি আমরা সবাই। দারুণ বেশ। অলরাইট গাইস, তো দেখতেই পাচ্ছ কীরকম বিধ্বস্ত অবস্থা চুল ফুলে। তো আমরা গেছিলাম পুজো দিতে, এবং পুজো দিতে গিয়ে দর্শন তো ভালোভাবেই হয়েছে। ডিনার করব, ডিনার আমি নিয়ে এসেছি ঘরের মধ্যে বিরিয়ানি, অ্যান্ড আগের দিনের মতন বিরিয়ানি এখানেও নিয়ে এসেছি। আজকে আমি অন্য একটা দোকান থেকে নিয়ে এসেছি বিরিয়ানিটা, মাসির হোটেল বলে কিছু একটা সামথিং, সর্বদ্বারে। যারা যারা থেকেছো বা ঘুরে ফিরেছো তোমরা সব জানতে পারো হয়তো, ঠিক আছে। সেখান থেকে বিরিয়ানি এনেছি, সেখানে ট্রাই করব আজকে, অ্যান্ড সেটাই করব। তো চলো ডিনারটা করা যাক। তো এখন বসে পড়েছি আমি খেতে। আর এই যে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, প্লেট রেডি, তো ঢেলে নেওয়া যাক। খুব প্রফেশনাল লেভেলের আমি ব্লগিং করছি, তো বিশাল রকমের আমার ক্যামেরার অ্যাঙ্গেল। তো প্রথমেই তো সিল খোলা, প্রথমত মানে জিনিসটা খোলা। আর যাই হোক, কী আর বলবো, ঢেলে দেওয়া যাক ব্রেকফাস্টে। তো বললো যে কলকাতা স্টাইল বিরিয়ানি, তো দেখা যাক। তো আগে ঢেলে নিই, তারপর দেখাচ্ছি। ফার্স্ট অফ অল, এটা বিরিয়ানি দিয়েছে এতটা করে, তার মধ্যে একটা আলু দিয়েছে, ঠিক আছে। বাট চিকেনের পিস একটা, দুটো, আরেকটা ছিল, ওয়েট এই যে 3খানা চিকেনের পিস আর একটা আলু দিয়ে এতটা বিরিয়ানি দিয়েছে। তাও তোমরা দাম শুনলে ভাববে কতটা চিপে দিয়েছে এরা। আমাদের কলকাতায় একটা নর্মাল স্ট্রিট সাইড বিরিয়ানি তো একটা চিকেন দিয়ে মোটামুটি 110 থেকে 150 টাকার মধ্যে নেয়। এখানে এতটা বিরিয়ানি দিয়েছে হচ্ছে আমাকে শুধুমাত্র 150 টাকা।
তাও দুটো চিকেন, 3 পিস চিকেন, বেসিক্যালি 2.5 পিস চিকেন। আলুটা একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে, বেশি এক্সপেকটেশন করাটা উচিত না। এতটা দিয়েছে, অনেকটা। খেয়ে দেখা যাক। ফার্স্টে এই যে এখান থেকে একটু চিকেনটা নিলাম, চিকেনটা জুসি আছে চিকেনটা, ঠিক আছে, চিকেনটা মোটামুটি ওয়েল কুক হয়েছে ফার্স্ট অফ অল। আর এই যে আলু একটু নিয়ে যাওয়া যাক, নিয়ে খাওয়া যাক। সেরা খেয়েছে, কি বলছি, পুরীর বুকে দাঁড়িয়ে কলকাতা বিরিয়ানি পাওয়াটা একটু টাফেরই ছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে দারুণ খেতে, সিরিয়াসলি বলছি দারুণ খেতে। আই এম লাভিং ইট, ওয়ার্থ ইট ছিল, 200 টাকা দেওয়া ওয়ার্থ ইট, সত্যি বলছি। চলো আজকে ভিডিওটা এত অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও আর কী ভ্লগস দেখতে চাও। অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে পুরী ডে 3-তে আমার সাথে। ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করে নিও, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বারবার বলছি এবার তো ফলো করো, ফলোয়ার্স বাড়াও, ভিউজ বাড়াও। ইনস্টাগ্রামের আর ফেসবুকের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে, মানে পুরী ডে 3 এর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, সাবস্ক্রাইব করে নিও।